বন্ধুরা, আজকের ভিডিওটাই সুন্দর ড্রেস দুটো কাটিং ও সেলাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। আসসালামু আলাইকুম, ইলমা ডেলি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এই যে দুইটা ড্রেস একই ডিজাইনের বানাবো, তো ভাবলাম ড্রেস দুটো বানাবো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে লেস দিয়ে বানাবো, তো চলুন কাটিং শুরু করি। দুই পার্ট করে ভাঁজ করে নিয়েছি, এবার 4 পার্ট করে ভাঁজ করে নিব। 4 পার্ট করে এই যে ভাঁজ করে নিলাম। এবার আমি দাগগুলো দেব মাপ অনুযায়ী। প্রথমে আমি নিচে সোজা করে একটা দাগ টেনে নেব। তারপরে আমি লম্বা নিয়ে নেব, 34 ইঞ্চি লম্বা সেলাই সহ নিলাম। এবার আমি একটা দাগ দিয়ে নেব। তারপরে 3 ইঞ্চি গলার জন্য আর 4 ইঞ্চি কাঁধের জন্য। এবার আমি আরমোলের শেপ নেব 7 ইঞ্চি। এখানে 1.5 ইঞ্চি দিয়ে বডির জন্য মাপ নিয়ে নিলাম 11 ইঞ্চি। আর নিচে 13 ইঞ্চিতে নিয়ে 11 ইঞ্চিতে মাপ দিয়ে 10.5 ইঞ্চিতে দিলাম দাগ। এভাবে আমি সুন্দর করে বাড়তি দাগগুলো দিয়ে নেব। তারপরে নিচে ঘেয়ারের দাগটা দিয়ে সুন্দরভাবে আমি দাগ টেনে নেওয়ার পরে আমি জামাটা কাটিং করে নেব। এই তো আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমি ছোট্ট ছোট্ট কাট বসিয়ে নেব, যাতে সেলাইয়ের সময় এই কাট দেখে সেলাই করতে পারি। এবার আমি চলে যাব আমার জামার সাইডের কাপড় দিয়ে হাতা বানাবো। তো হাতার লম্বা আমি নিয়ে নিলাম আমার মাপ অনুযায়ী। এটা আমি লিখে দিলাম, আপনারা একটু দেখে নেবেন। আমি প্লাজো হাতা বানাবো। এখন বেশিরভাগ মানুষ প্লাজো হাতাই পছন্দ করে, তাই প্লাজো হাতাটাই বেশিরভাগ ড্রেসে দিয়ে থাকি। তারপরে আমি চলে যাব সালোয়ার কাটিং করার জন্য। সালোয়ারটাও প্লাজো হবে, তাই বেশি সমস্যা হলো না কাটিং করতে। 4 পার্ট করে ভাঁজ করে নিয়ে আমি সালোয়ারটা কাটিং করে নিলাম। এরপরে আমি একটু দেব, কলিটা দেব, তার জন্য কলিটা আমি সুন্দরভাবে কেটে নিলাম। এই তো আমার জামাগুলো কাটিং হয়েছে। তারপরে আরেকটা পার্ট কাটিং করার জন্য চলে আসলাম। একইভাবে আমি এটাও কাটিং করে নেব। তোমরা সাথেই থাকো আর পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। এই তো আমার দুটো ড্রেস কাটিং করা হয়ে গেছে। একটা ড্রেস পুরা কাটিং দেখালাম এবং সালোয়ার কাটিং দেখালাম। এরপরে দ্বিতীয়টা আমি অল্প একটু দেখিয়ে দিলাম। তারপরে আমি শেষে এসে পড়লাম গলা কাটিং করে মেশিনে সেলাই করার জন্য। তার আগে আমি মেশিনে বসার আগে গলাগুলো কাটিং করে নিচ্ছিলাম এক এক করে, যে একটু ডিজাইন হবে সেই ডিজাইন অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। এই তো আমার গলা কাটিং হয়ে গেছে। এবার আমি কাপড়ের উপরে সুন্দরভাবে বসিয়ে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে নেব। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখার পরে কমেন্টে জানিয়ে দেবা কীরকম হয়েছে। আর অবশ্যই ভিডিও পাশে থাকবা আর সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও তোমাদের মাঝে চলে যায়। এই তো আমি জামার সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে নিলাম। এবার আমি একটুখানি পাইপিনের মতো রেখে তারপরে আমি সিলি দিয়ে নেব। বাকিটা এই যে দেখিয়ে দিলাম। গলাটা আমি কাঁধের সাথে একসাথে জয়েন্ট দিয়ে নেব। এভাবে জয়েন্ট দিয়ে নিলে তাড়াতাড়ি উল্টানো যায়, উল্টালে ফিনিশিংটা ভালো আসে। এই তো আমি বডির পার্টটা কোমরের সাইড ফাড়া পর্যন্ত সিলি দিয়ে নেব। তারপরে আমি দুইটা ডাবল সিলি দেওয়ার পরে দোনো পাশ একইভাবে সিলি দিয়ে নেব। আমার দোনো পাশ সুন্দরভাবে সিলি দেওয়া হয়ে গেলে আমি এবার সাইডের এই সিলিগুলো সুন্দরভাবে ভেঙে নেব, ভেঙে তারপরে সিলি দিয়ে নেব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই একইভাবে আমি সবগুলো সাইড সিলি করে নেব। বন্ধুরা, আমি একটু অসুস্থ, তাই তোমাদের মাঝে ভয়েস দিতে কষ্ট হচ্ছে, তারপরও তোমাদের মাঝে ভিডিও দিচ্ছি। আমার এই একই রকম দুইটা ড্রেস বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করতে চলে আসলাম। আর আমার প্রতিদিনের ব্লগ ভিডিও দেখে তোমরা কমেন্টে
জানাবা কিরকম হয়েছে। এই তো আমি লেসগুলো বসাচ্ছি, লেসগুলো নিচে হবে এবং হাতায় হবে। এই তো আমার সুন্দরভাবে লেস বসানো হয়ে গেছে। তোমরা দেখে বলো কিরকম হয়েছে লেসটা জামার সাথে ম্যাচিং। আমার তো ভালো লেগেছে, যার জন্য বানাচ্ছি তারও অনেক পছন্দের, তাই ভাবলাম আমি একটু সুন্দরভাবে তাকে বানিয়ে দেই যাতে পরবর্তীতে তার কাছে ভালো লাগলে আমার কাছে আবারও আসে। তো এভাবেই আমি কাজ করি, সেই দৈনিক কাজগুলো তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করলাম। এভাবে আমি দুটো হাতার লেস লাগিয়ে নেব। দুটো হাতায় আমি লেস লাগিয়ে ফেললাম। এবার আমি হাতাগুলো সুন্দরভাবে একটু দেখিয়ে দিলাম তোমাদের মাঝে। দেখো আমার হাতা লাগানো হয়ে গেছে। এবার আমি পিছনের গলাটা জামার সামনে এবং সামনের গলাটা সুন্দরভাবে জামার সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। সুন্দরভাবে একটু খেয়াল করে দেন আমি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে নেব। তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো। এই তো আমি আর একটা জামায় ওই একই গলা বসিয়ে নিচ্ছি। একইভাবে পাইপিং হবে একইভাবে। তবে আমি আবার এইটার গলা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ ওটায় পাইপিং দিচ্ছি একভাবে আর এটায় আবার পাইপিং দেব আরেকভাবে। তাই ভাবলাম তোমাদের সাথে এটাও একটু শেয়ার করে দেই। এই তো আমি সুন্দরভাবে কাট দিয়ে নিলাম। এবার এভাবে আমি আলগা লেসগুলো এভাবে আমি দিয়ে নিচ্ছি যাতে পাইপিংগুলো বসাতে সুবিধা হয় আর দেখতেও সুন্দর লাগে। তাই আমি এই সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা ছিলি দিয়ে নিচ্ছি। একইভাবে দুটো ড্রেস বানিয়ে নেব। এই তো আমি এবার আসলাম সালোয়ার বানাতে। তো সালোয়ারে আমি কলিগুলো সুন্দরভাবে সিলি দিয়ে বসিয়ে নেব। তারপরে কলিগুলো একটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি দোনোটা সালোয়ারের কলি বানিয়ে নেব। কলিগুলো সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি এই কলিগুলোর উপরে একটা চাপ সেলাই বসিয়ে দেব। তারপরে আমি রাবার নিয়ে নেব। রাবারটা আমার লম্বা যতটুকু লাগবে অতটুকু আমি নিয়ে নিলাম। তারপরে রাবারটা সুন্দরভাবে আমি অ্যাডজাস্ট করে জয়েন দিয়ে নেব। রাবারটা বসিয়ে ঘুরিয়ে সিলিয়ে নেব। তারপরে আবার মাঝখানে একটা চাপ সিলি দিয়ে নেব। এই তো আমার চাপ সিলি দেওয়া হয়ে গেছে। এবার আমি পায়ের মুখটা 1 ইঞ্চি চওড়া রেখে সেলাই করে নেব।
এই তো বন্ধুরা, আমার ছেলেরও বানানো হয়ে গেছে, তোমাদের মাঝে এক পলক দেখিয়ে দিলাম, তারপরে আবার পরবর্তীতে দেখিয়ে দেব। এই তো এবার আমি জামাগুলো সব হেম করে নেব। হেম করা হয়ে গেলে আমি কিছু বুদাম লাগিয়ে নেব। ওই বুদামগুলো আমি ছেলের কাপড় দিয়ে বানিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এই তো আমার সবগুলো বুদাম বানানো হয়ে গেছে। এবার আমি এগুলো জামার সাথে অ্যাডজাস্ট করে সুন্দর করে সেলাই দিয়ে নেব, যাতে পরবর্তীতে ছুটে না যায়। তেনোটা আমার সেলানো হয়ে গেছে। এটা আমি চলে আসলাম তোমাদের মাঝে আমার জামা দুটো নিয়ে। জামা দুটো বানানোর কমপ্লিট, তোমরা দেখো বন্ধুরা। আর তোমাদের মাঝে একটা কথা বলে রাখি, আমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের মাঝে চলে যায়। আর আমার জামা এবং সালোয়ার তোমাদের মাঝে দেখিয়ে দিলাম, কিরকম হয়েছে সবাই কমেন্টে জানাবা। আর বন্ধু করে নেবা, আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবা, যাতে পরবর্তী ভিডিও তোমাদের মাঝে একটু হলেও শেয়ার করতে পারি। তো আমার দুটো ড্রেসেই তোমাদের মাঝে কিরকম লাগলো সবাই জানাবা। এই তো আমি দেখিয়ে দিলাম সালোয়ার দুটো এবং জামা দুটো। তো আমার ভিডিওগুলো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবা। আমি আবারও নতুন দুটো জামা বানানো এবং কাটিং করা তোমাদের মাঝে আবার শেয়ার করতে চলে আসব, কারণ আমার দৈনিক কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।